হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিনটা সবার শুভ হোক এই কামনা করে ভিডিওটি শুরু করলাম। সকালে উঠে প্রথমে আগে ফুল গাছগুলোকে পানি দিয়ে নিলাম। আজকে তেমন একটা ফুল হয়নি, তাই মনটা একটু খারাপ ছিল, তবে কি করব, জল তো দিতেই হবে। তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম, এসে দেখতেছি আম্মু এখানে পিঠে ভাজতেছে। দেখো কত সুন্দর হয়েছে। তাই ভাবলাম যে এত সুন্দর জিনিসটা একটু ফোনে ক্যাপচার না করলে হয় বলো। তাই ভাবলাম যে তাড়াহুড়ো করে মোবাইলটাকে নিয়ে এসে আগে ভিডিওটা করে রাখি। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম ফুচকার মতো। আমি উঠতে উঠতে দেখো কতগুলো হয়ে গেছে। আসলে আমরা ফুল ফ্যামিলি তো, তাই আর কি অনেকগুলো ভাজতে হয়। যদিও আলাদা আলাদা দিয়ে থাকি, মানে খাওয়া দাওয়া আলাদা আলাদা দিয়ে করি, সবার রান্নাঘর আলাদা, কিন্তু সবাই এক উঠানেই আছি তো, তাই আর কি এসে চলে আসলাম আমাদের ঘরে। তারপরে আমি একটু কড়া করে দুধ চা করে নিয়েছি, আর এখন পিঠি দিয়ে চা খাবো। কে কে এগুলো পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের ভিডিওতে দেখানোর আগে একটা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, যতগুলো কাজকর্ম আছে সংসারে সমস্ত কিছু গুছিয়ে এখন তো গাইস আমাকে রেখে সবাই চলে গেল। টোটোর থেকে নাইমি আমি একটু কথা বলছিলাম একজনের সঙ্গে, আর আপারা সবাই চলে গেছে। এখন আমি একা একাই হেঁটে যাচ্ছি। ওই যে দূরে ওরা, দেখাই যাচ্ছে না ওদেরকে ভালো করে। এখন যাই, চলো গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুরা গান টান হচ্ছে, মানে আর বলার মতো না। আমি তো এইখানেই অস্থির হয়ে গেছি, পাটা সব কাঁপতেছে। আর চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখাই হচ্ছে, সব কিছু এখন শেয়ারই করব। তো গাইস এসেছি এখানে, এটা হচ্ছে একটি স্কুল, আর আজকে তো শিক্ষক দিবস সবাই জানো, সেই উপলক্ষে আসা কথা আমাদের। কারণ ভাইস্তা ভাস্তিরা সবাই ডান্স করবে, মানে প্রোগ্রামে অনেক কিছু অংশগ্রহণ করছে তারা আর কি। তো এটার জন্য আসা কথা। দেখো সেই জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে, জাতীয় সঙ্গীতের পরে আবার একটা নেপালি সং, আমি জানি না সেই সংটা কি, সেটা হচ্ছিল। তারপরে একটু বক্তব্য দেওয়ার পর এদিকে দেখো বাচ্চারা আবার শুরু হয়ে গেছে সেই নেপালি, ইংলিশ, এরকমই হিন্দি সব গানেরই, মানে এটা হচ্ছে মনে হয় একটা রাইমস চলতেছিল তখন। আর এখন ঠিক বলতে পারছি না, কারণ তখন আর ভুলে গেছি আর কি। সত্যি কথা বলতে গেলে তখনই ভুলে গেছি আমি, আমার অতটা একটা মনে নেই। কিন্তু দেখো বাইরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর ছোট স্কুলটা তো, স্কুলটার মানে এটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল। স্কুলের বাইরে অনেক লোকজন দাঁড়াই আছে, কারণ ঢুকতে পারিনি, একটু জায়গার প্রবলেম বলে, জায়গাটা একটু শর্ট, তার জন্য আর কি। আর আমরা যেহেতু আগে গিয়েছিলাম, তাই আর কি আমাদের বসতে বা দাঁড়াতে কোনো অসুবিধাই হয়নি। দেখো সুন্দর মতো ভিডিওটা করতে পারছি, কিন্তু এই যে সবাই দাঁড়িয়েছিল তো, তাই আর কি মাথাগুলোর জন্য আর কি ঠিক মতো দেখা যাচ্ছে। তারপরে দেখো একদম ছোট ছোট বাচ্চাদেরকে গানে এখন নাচ করতে দিয়েছে। এটা হচ্ছে ওই ছোটা বাচ্চা। তারপরে দেখো আবার একটা আসলো, এখন যে কি পারছি না। দেখো এই ডান্সটাও খুব সুন্দর হয়েছে। তারপর আবার ভাইস্তারা এসেছে, ও জানে জানা ঢুন্ডে তুঝে দিওয়ানা। তারপরে আরেকটা যেন, এটা যেন কি একটা ময়না ঝালাক ঝালাক, এই গানটাও হয়েছে। তারপরে এটাও একটা আদিবাসী গান। আমি এখন যদিও কাটাকুটি করে দিয়েছি।
নাটক শেষ করে গান বাজনা আবার অনেকগুলো নাচ হয়েছে। তো দেখো এদিকে আবার একটা নেপালি নাচ শুরু হয়ে গেছে। আমি না আসলে গানগুলো দিতে পারছি না, কারণ কপিরাইটের ভয়ে তো, যদি কপিরাইট দিয়ে দেয় তাই আর কি। যেমন একদিন লাইভ করেছিলাম না, লাইভেও কপিরাইট দেয়, আমি কিন্তু সেটা জানি না, আর লাইভও কপিরাইট দিয়ে দিয়েছে। কী করবো বলো, গানগুলো দিতে পারছি না। আর এই যে ম্যামটা দৌড়ে গেল, উনি ডান্সগুলো শিখিয়েছিলেন, এত মিষ্টি, দেখতেও যেমন মিষ্টি, একদম ব্যবহার আচার সবই সুন্দর, অনেক ভালো লেগেছে। আর আমি সরস্বতী পুজোর দিনও গিয়েছি, সেখানে মিনি ব্লগ করেছি, সেখানে আর বড় ব্লগ করতে পারিনি সরস্বতী পুজোর দিন, তাই অত ভালো করে দেখাতেও পারিনি। আজকেও শুধু প্রোগ্রামেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও যদি কোনো দিন যাই তবে সম্পূর্ণ স্কুলটাই ভালো করে শেয়ার করব। আর এটা হচ্ছে এই রুমটা যেখানে সবাই বাচ্চারা সাজাসাজি করছি, আর এমনি বসে বসে, বাইরে প্রচণ্ড গরম তো তাই এখানে চলে আসলাম একটু ফ্যানের হাওয়া খেতে, জানালাটা দিয়ে একটা ভিডিও করে নিলাম। দেখো চারিদিকে কি সুন্দর সবুজ চা পাতা বাগান, দেখেছো কত সুন্দর লাগছে, তাই না বলো? আর এদিকে দেখো হাই স্কুলের মেয়েরাও চলে এসেছে ডান্স করতে, পাশেই হাই স্কুলটা তো, ওরাও চলে এসেছে ডান্স করতে। মানে এখানে বললো যদি কেউ ডান্স করতে চাও তাহলে করতে পারো, সেই কারণে অনেকগুলো করেছে, অনেকগুলো মেয়েই করেছে, বাট আমি অতগুলো ভিডিও করতে পারিনি। তারপরে আমরা চলে আসলাম চা বাগানে, একটু ফটো না উঠলে হয় বলো, এত সুন্দর সবুজ সবুজ বাগানগুলো। আমরা অনেকক্ষণ ফটো টটো এখানে শ্যুট করার পরে এদিকে চলে এসেছি খাওয়ার, এখন টিফিন খাওয়ার বাড়ি। তারপরে টিফিন খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই।